রাজধানীর মোহাম্মদপুরের সড়ক দখল করে ব্যবসা ও কোটি টাকার চাঁদাবাজি নিয়ে এটিএন বাংলায় প্রতিবেদন প্রচারের ২৪ ঘন্টার মধ্যে রাস্তা ফাঁকা করে দিয়েছে পুলিশ। উচ্ছেদ করেছে শতাধিক দোকান ও লেগুনার স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ও বেড়িবাঁধের প্রধান সড়কের উপর অনেক বছর ধরে এমন অনিয়ম করে আসছে একটি মহল। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। একটি দুটি নয়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ ৩ রাস্তার মোড় পর্যন্ত মূল সড়কের উপর শতাধিক দোকান বসিয়ে বছরের পর বছর অবৈধভাবে ব্যবসা করে আসছিল এই দোকানিরা। এই বিশৃঙ্খলায় যানজট বাঁধে সড়কে প্রতিদিন বিপাকে পড়েন বহু যাত্রী, পথচারী। পুলিশ নেয়, পাবলিকে নেয় 50 টাকা 100 টাকা নেয় পুলিশ ফাঁড়ির। ছাগলতলাই করে 100 টাকা নেয় 3-4 জন মিলে। 3-4 জন মিলে তাহলে শৃঙ্খলা ফেরাবে কে এই সড়কে? কত শত দোকান আছে, রোড তো পরিষ্কার রাখা, রোড পরিষ্কার না, রোড পরিষ্কার থাকলে কি এটা বৈধ? রোডের উপরে তো দোকান। পুলিশের বদনাম কে করে না বলেন? পুলিশকে কেউ দেখতে পারে না, একটা আদিম কাল থেকে এটা প্রচলন, পুলিশকে কেউ দেখতে পারে না। এমনকি সড়কের উপরেই লেগুনার স্থায়ী স্ট্যান্ড বানিয়ে চাঁদাবাজিও চলে অনেক বছর। অর্ধশত লেগুনা আর শতাধিক দোকান থেকে বছরে সেই চাঁদা তোলার পরিমাণ দাঁড়ায় 1 কোটি টাকারও বেশি। এসব নিয়ে শনিবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলা। এখানকার ভাড়া কত? 400 টাকা। কে কে করে? বলে যে কাউন্সিলরের লোক আর কি। আমার কাউন্সিলর হওয়ার বয়স হচ্ছে 4.5 বছর, আর তারা রাজনীতি করছে আজকে 25 বছর। তাহলে কাউন্সিলর লোক হলো কিভাবে? হ্যাঁ, কাউন্সিলর লোক এইভাবে তার অঙ্গ সংগঠন। আমি যেহেতু আওয়ামী লীগের একজন কর্মী, তারাও আওয়ামী লীগের কর্মী, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমি তাদের লোক বা তারা আমার লোক। এর 24 ঘন্টা যেতে না যেতেই বদলে যায় সড়কের পরিস্থিতি। পুলিশ জানায় রাস্তা ক্লিয়ার, আর কেউ এমন অনিয়ম করতে পারবে না মোহাম্মদপুরে। রাস্তাটা হয়েছে জনগণের জন্য, একটা ব্যবহারের জন্য। আমরা এই রাস্তা ভোগ করতেছি। প্রতিবেদনের কাজ হয়েছে, কারণ প্রশাসন হয়তো এর প্রতি গুরুত্ব দিচ্ছে, ভালো। নগরবাসীর চাওয়া এমনি করেই বদলে যাবে ঢাকার পুরো এলাকার চিত্র। এটিএন বাংলায় প্রতিবেদন প্রচারের পর রাতারাতি পরিবর্তন হয়েছে এখানকার দৃশ্যপট। বদলে গেছে পরিস্থিতি, যান চলাচল অনেকটা স্বাভাবিক, রাস্তা ফাঁকা। প্রশাসনের এমন তৎপরতা নিশ্চয়ই প্রশংসনীয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।